না দেওয়ার মতো মহা পাপ করেছো? কই না তো, আমি এমন কেন করব? কেউ জল চাইলে তো তাকে জল দিতে হয়, আমি তো এমন কিছু করিনি। হ্যাঁ সেটাই তো, জল চাইলে না দিলে তো পাপ হয়। তুমি তেমন পাপ কাজ করে ফেলোনি তো কোনোভাবে? কই না তো, আমি তো কিছু জানো তো মা, একটা তোমার কথা না আমার আর জেনে কাজ নেই। আমার স্বামীর খোঁজ খবর নিতে যেতেই হবে আমাকে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তুমি যত খুশি জল বাতাসা খেয়ে তবেই যেও, কেমন? আমাকে আর দয়া করে আটকেও না, আমাকে যেতে দাও। পাপ করেছি মা, পাপ করে ফেলেছি আমি। ছি ছি ছি, কি পাপ করলাম আমি। বাড়িতে এক মহিলা এসেছিল জল খেতে, কিন্তু তার তেষ্টার না মেটার আগেই আমি বেরিয়ে চলে এসেছি। আসলে আমার স্বামী খুব বড় বিপদে পড়েছে, তার কাছে যাওয়াটা খুব দরকার। আমি তাড়াহুড়োতে সেই জন্যই বেরিয়ে চলে এসেছি। ছি ছি ছি, মা গো, হে মা ঘোমটা কালী, হে বড় মা, কি করে ফেললাম আমি? কত বড় পাপ করে ফেললাম মা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি ও ছোট ঠাম্মি, হ্যাঁ তোমার ওষুধটা খেয়ে নাও। রাখ। ও ছোট বউ, গৌরীকে ফোনে পেলে? না গো, ফোন করছি ফোনটাও ধরছে না, মাঝে মাঝে নেটওয়ার্ক বিজি বলছে। কি যে হচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না। গৌরীর জন্য আমার খুব চিন্তা হচ্ছে গো। ও তো রাস্তাঘাটে কারো বিপদ দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। কি যে করছে কে জানে, পথে ঘাটে কোনো সমস্যা হলো কিনা। সত্যি গৌরী যেভাবে ছুটে চলে গেল না, কি জানি ঠিক মতন পৌঁছেছে কিনা। না দেখো, চৌপাহাড়িতে পৌঁছে গেলে কিন্তু আর কোনো চিন্তা নেই, ওখানে ওর বাপের বাড়ি, তাছাড়া ঈশানও তো আছে। কিন্তু দাদা ভাইয়েরও তো কোনো খবর পাওয়া যাচ্ছে না গো। সব কিরকম ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। জানো তো ছোট ঠাম্মি, আমি শুধু তারার কথা ভাবছি। ওইটুকু একটা বাচ্চা মেয়ে ওর বাবা মাকে ছাড়া রয়েছে, অথচ ওর বাবা মা তো প্রাণ। ওকে আমাদেরকেই ভুলিয়ে রাখতে হবে। ছোট বউ তারা খেয়েছে? হ্যাঁ মা, আমি তারা, চিকু, আকাশ তিনজনকে খাইয়ে দিয়ে এসেছি। ও, কিন্তু ওরা তিনজন কোথায়? কোনো তো সারা শব্দ পাচ্ছি না, কি করছে? বোধহয় তিনজনে মিলে খেলাধুলো করছে। যাক, তারার মনটা ভালো থাকবে। শিকলি বানিয়ে কি করবি? মন্দিরে টাঙাবি? মন্দিরে টাঙিয়ে কি লাভ? মন্দিরে তো ঠাকুরই নেই, তাহলে আর কিসের জন্য টাঙাবি? ঘোমটা কালী মা মিসিং। না না, মিসিং নয়। হঠাৎ এভাবে বিগ্রহ কখনো মিসিং হতে পারে নাকি? ছোটদা তো বলেছে চুরি গেছে মূর্তিটা, কিন্তু আমি শুধু ভাবছি যে এত বড় একটা মূর্তি চোর নিয়ে গেল কি করে, আর আমরা কেউ টের পেলাম না। আমার মনে হচ্ছে অন্য গ্রহ থেকে এলিয়েনরা এসেছিল, ওরাই মনে হয় কোনো ম্যাজিক ট্যাজিক করেছে, ওদের স্পেসিফে করে মূর্তিটা নিয়ে পালিয়েছে। ধুত, এলিয়েনরা মূর্তি নিয়ে কি করবে? ওদের ঠাকুর আর আমাদের ঠাকুর আলাদা, এক নাকি? না গো, ঘোমটা কালী মাকে কেউ চুরি করেনি, মাকে কেউ কেড়ে নেয়নি, মা নিজেই চলে গেছে অভিমান করে। ও ডাক্তার বাবু। কে? গৌরী? হ্যাঁ ডাক্তার বাবু, আমি গৌরী গো। গৌরী, তুমি কি সত্যি এসেছো? আমি সত্যি এসেছি, তোমার ভুল হচ্ছে না। কিন্তু তোমার একই দশা হয়েছে ডাক্তার বাবু। কি গৌরী, তুমি এখানে এসেছো কেন? যাও, চলে যাও এখান থেকে। আমাকে ছুবে না গৌরী, আমায় ছুবে না।
কেন ডাক্তারবাবু এভাবে কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমি কি করেছি? তুমি কিচ্ছু করনি গৌরী, যা হওয়ার আমার হয়েছে। আমার একটা মারাত্মক ছোঁয়াচে রোগ হয়েছে গৌরী, আর আমি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছিলাম। না ডাক্তারবাবু, না না, তুমি কি বলছো? প্রথমে আমার হাত আর মুখের চামড়া উঠে যেতে থাকলো, তারপর হাত পা সব অচল হয়ে গেছে গৌরী। আর এখন তো চোখেও ঠিক মতো দেখছি না। আমাকে ছুঁয়ো না গৌরী, আমাকে ছুঁয়ো না। তুমি খাওয়া দাওয়া কি করে করছো গো? যার হাতে পায়ে জোর নেই, চোখে দেখে না, সে কি করে খাবে বলো তো? ওরা বাইরে খাবার দিয়ে রাখে, কিন্তু করি গত দুদিন ধরে আমার হাতে পায়ে সে জোর নেই গৌরী, সে গিয়ে খাবারটা খাবো। গত দুদিন ধরে না খেয়ে আছি গৌরী, এখন তো তাও কথা বলতে পারছি। এরপর হয়তো সেটাও পারবো না, আর এভাবেই তারপর হয়তো একদিন প্রাণটাও চলে যাবে। না ডাক্তারবাবু, না, ও কথা তুমি বলো না গো। মা যখন আমাকে এত দূর অব্দি পৌঁছে দিয়েছে, তখন মায়ের সবকিছু ঠিক করে দেবে গো। মেয়ের সিঁদুর মা রক্ষা করবে না তো কে রক্ষা করবে? গৌরী, তোমার মায়ের ওপর এত ভরসা, অথচ এখানকার লোকজন কি বলছে জানো? বলছে এ নাকি কোনো সাধারণ রোগ নয়, এই রোগ নাকি তোমার মায়ের অভিশাপে আমার হয়েছে। অভিশাপ? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ। আচ্ছা, তোমরা সবাই জানো তো যে ডাক্তারবাবু নিজের ইচ্ছায় ওই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছিল? সবাই জানো? জানি তো, যাতে ছোঁয়াচে রোগ না ছড়ায়। ডাক্তারবাবু নিজেই এই ব্যবস্থা করেছেন। কিন্তু সেই ঘরের দরজা খুলে গেছে গো। আরে কি আছে? আরে ঘরের দরজা খুললো কিভাবে? সে ডাক্তারবাবু কি বেরিয়ে আসবে? তা জানি না, তবে দরজার ওই পাশে যে অসুখ আর অভিশাপটা আটকে ছিল, এটা এবার বাইরে বেরিয়ে এসে সারা গ্রামে ছড়িয়ে পড়বে গো। এমনিতেই আমরা জলের অভাবে ভুগছি, তার উপরে আবার নতুন বিপদ। কি সর্বনাশ হলো? এবার তো আমরা কেউ বাঁচবো না। কিন্তু দরজা খুললো কে? কার এত সাহস? গৌরী ছাড়া আবার কি? গৌরী? আমার গৌরী এসেছে গ্রামে? একটু বসো, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। আসো, বসো। আগে একটু মিষ্টি মুখে দাও, তারপর জল খেও। प्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे আর একটু দেবে গো? হ্যাঁ, দিচ্ছি। विग्रहम् दृष्टसकरुणभासां जटत्रितयशोभितां सुप्रसन्नमुखोद्भोजं नानाभूषणभूषितम्। বড্ড তেষ্টা পেয়েছে, আর একটু জল আনো না গো। ऊर्ध्वे वामे करे खड्गं रिमुण्ड बिभ्रतिं वधा अभयं च परं दक्ष करायो कथिताक्रमम्। তোমায় খুব কষ্ট দিচ্ছি না গো?
রাগ করো না কিন্তু মেয়ে, আর একটু জল দেবে? উমা, কষ্ট হবে কেন? মানুষের জল পিপাসা পেলে মানুষকে জল দিতে হয়, তাতে রাগ করবো কেন? আমাদের বাড়িতে অনেক জল আছে, তুমি কত জল খাবে? খাও না, তৃপ্তি করে খাও। আমি আরো জল আনছি। দাঁড়াও, আমি এটা থেকেই খেতে পারবো, দাও। এতক্ষণে আমার তেষ্টা মিটলো গো। মঙ্গল হোক। না, তা দেখিনি। আর সত্যি কথা বলতে তারপরে আর এসেছিল কিনা আমি জানি না। আমি তো নিজেকে এই ঘরে সরিয়ে নিয়েছিলাম। এখানকার রোগীরাও বলছিল যে ওকে আগে কেউ কখনো দেখেনি। তবে মজার কথা জানো, ওই বুড়িমা বলছিল ও নাকি তোমাকে চেনে। আমাকে? হ্যাঁ, তাই তো বলছিল। বাহ, আপনি তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন দেখছি। যে ওষুধগুলো বলেছিলাম ওগুলো নিয়মিত খেয়ে যান। আচ্ছা বাবা, তা তোমার স্ত্রী গৌরী কেমন আছে? আপনি গৌরীকে চেনেন? ওমা, চিনবো না কেন? সে এক সময় আমায় বড় ভালোবাসতো জানো। গান গাইতো মন্দিরে এসে, আর সেই গান শুনেই যে আমার ঘুম ভাঙতো। আচ্ছা, আপনি কি মন্দিরেই থাকেন? আর কোথায় থাকবো বাবা, ওখানেই যে আমার বাস। জল দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি, এটা তো জলই নেই। তবে বুড়িমা খুব খেতে ভালোবাসে জানো। কবে তোমার হাতে মোহনভোগ খেয়েছিল আমায় সে কথাও বলছিল। জানো বাবা, তোমার স্ত্রী আমায় নিজের হাতে খাইয়ে দিত, আর তার মোহনভোগ, আহা, তা আমার বড় প্রিয়। আচ্ছা, দেওঘরের নাম তো এর আগে শুনিনি। হঠাৎ দেওঘরে কেন গেছিলেন? ওই তো উনিই তো বললেন কত রকম কাজ থাকে ওনার। কাজের সূত্রে কত জায়গায় না যেতে হয় ওনাকে। রাজনীতির বাইরে বা ভক্তদের আশীর্বাদ করা ছাড়াও তো আরো কত কি কাজ থাকতে পারে ওনার, তাই না শৈলমা? অবশ্যই থাকে, কারণ আমি তো শৈলমা। আমার দায়িত্ব হলো সমস্ত অশুভ শক্তিকে তাড়ানো, বুঝতে পেরেছ? তার জন্য দেওঘর কেন, যেখানে আমার যাওয়ার প্রয়োজন আমি সেখানেই যাব। যাক, তাহলে খেলা শুরু হয়ে গেছে। শৈলমার রাগই তার প্রমাণ। কেন রে, কি হয়েছে? মাকে এক্ষুনি বলতে হবে পুণ্যি পুকুর পুষ্পমালা ছড়াটা। আচ্ছা, তাই বুঝি? এই ছড়াটা বলা এতটা ইমার্জেন্সি? খুব। দেখো না, বাড়ির সবাইকে জনে জনে বলছি, কেউ মাকে ফোন করছে না। আমিও বলতে পারছি না ছড়াটা। আচ্ছা, তারা মা যদি ওখানে ব্যস্ত থাকে? থাকুক, আমার মাকে বলা খুব দরকার। আচ্ছা, তাহলে তো মাকে ফোন করতেই হবে। তারা হ্যাঁ মৈনাক, বলো। হ্যাঁ গৌরী, আচ্ছা ডাক্তারবাবু কেমন আছে আর ওখানকার অবস্থা কি? ডাক্তারবাবু এখন সর্বনাশ, ডাক্তারবাবু এতটা অসুস্থ? ও কাকাই, কি হলো? আমাকে ফোনটা দাও।
হ্যাঁ দি। আচ্ছা গৌরী, তোমার মেয়েকে ফোনটা দিচ্ছি, ও তোমাকে খুব জরুরি একটা ছড়া শোনাবে, নাও। হ্যালো মা। হ্যাঁ মা বল। আগে ছড়াটা শোনো। পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পূজে রে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হব ভাগ্যবতী। ও মা, এ তো পুণ্যি পুকুর ব্রত রে। কে কথা বলছে গৌরী? তারা? হ্যাঁ দাঁড়াও, তুমি তারার সাথে কথা বলো। দাঁড়াও আমি স্পিকারে দিচ্ছি, নে তোর বাবার সাথে কথা বল। এনা বাবাই, তুমি কেমন আছো? কবে আসবে বাড়িতে? আমি ঠিক আছি মা, যখন সময় হবে আমি ঠিক আসবো। তারা, তুই ঠিক আছিস তো মা? জানো বাবাই, তোমরা নেই বলে ভেবো না যে আমি পড়াশোনা করছি না, আমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করছি। আমি এরকম কিচ্ছু ভাবছি না মা, আমি তো জানি তুই আমার সোনা মা, তুই একদম দুষ্টুমি করিস না। যখন আসবে আমার জন্য চকলেট আনবে কিন্তু। হ্যাঁ সোনা, আমি আনবো। আচ্ছা রাখছি। কোনো চিন্তা করিস না, তোর বাবাই খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি কি আর কখন ওর জন্য চকলেট নিয়ে যেতে পারবো গৌরী? ওকে কি আর দেখতে পারবো আমি? না ডাক্তারবাবু, এরকম বলে না, তুমি ভালো হয়ে যাবে গো, সুস্থ হয়ে যাবে। কি কোথাও তো এক ফোঁটা জল নেই, কিন্তু চরণামৃতর জন্য জল তো লাগবেই। কি করবো এখন? এরা জল কোথায় রাখে? আপনি কি খুঁজছেন? জল? হ্যাঁ, একটু জল খুঁজছিলাম, আসলে আমার স্বামীর জন্য চরণামৃত নিয়ে যাব। আপনি কি এখানে নতুন? আপনি এই গ্রামের মানুষ নয় বুঝি? এই গ্রামে শুধু মন্দিরে কেন, কোথাও জল পাবেন না। মায়ের রোষে খাল বিল পুকুর সব শুকিয়ে গেছে। ওই দূর গ্রাম থেকে আমাদের সবাইকে জল আনতে হয়। এই জলের অভাবে দেখবেন একদিন গ্রামের সব লোক পালিয়ে যাবে, গ্রাম মরুভূমি হয়ে যাবে। এসব সবকিছু হয়েছে ডাক্তারবাবুর জন্য, জানো? তিনি যদি রাগ না করে অমন না করতেন তাহলে বোধহয় মা রুষ্ট হতেন না। মাঝখান থেকে ডাক্তারবাবুর জন্য আমাদেরই ভুগতে হচ্ছে। মা গো, শান্ত হও মা, রক্ষা করো মা, জলকষ্ট থেকে মুক্ত করো মা। আমার যেন কেমন একটা মনে হচ্ছে। পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পূজে রে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। তারার তো ওই ছড়াটা জানার কথা না, তাহলে কি করে জানলো? গৌরী ফোন করেছে। হ্যাঁ গৌরী। হ্যাঁ ছোট কাকিমণি বলছি, তারা সামনে আছে গো, একটু তারাকে দাও না, খুব দরকার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তারা মা। হ্যালো। আচ্ছা মা, তুই সকালে আমাকে যে ছড়াটা বললি সেটা তুই কোথা থেকে জানলি রে? আমি তো তোকে বলিনি। কে শিখিয়েছে তোকে? কেন মা, ছড়াটা আমাকে তোমার মা, আমার মা, সবার মা, বড় মা শিখিয়েছে। যা, তুই যা, এক্ষুনি যা এখান থেকে। বড় মা গো, তুমি রক্ষা করো, আমাদের এর থেকে রক্ষা করো। তোমরা বিশ্বাস করো, এই রোগ ছোঁয়াচে নয় গো, শহরের বড় ডাক্তার বলেছে। আর তোমাদের তাও বিশ্বাস না হলে ছোট ডাক্তার বাবুকে জিজ্ঞেস করো। আমরা কারোর কথা শুনতে চাই না। আমরা খুব ভালো করে জানি মা ডাক্তারবাবুকে অভিশাপ দিয়েছেন। হ্যাঁ ঠিকই বলেছ, এটা অভিশাপ, বড় বড় অভিশাপ। কি ভয়ানক ব্যাপার! হ্যাঁ, ভাবলেই গায়ে কাটা দেয়।
মায়ের রোষে কোত্থেকে একটা ঘেউ মেয়ে মানুষ এসে ডাক্তারবাবুকে রোগটা দিয়ে চলে গেছে। সেই মেয়ে মানুষ আর কেউ নয় গো, মা স্বয়ং নিজে। আর মা যেমন অভিশাপ দিয়েছেন সেটা কাটানোর উপায়ও বলে দিয়েছেন আমার মেয়েকে। তাই নাকি? মা স্বয়ং নিজে এসেছিলেন? এটা তোকে কে বললো? মা নিজে? তোর মেয়েকে উপায়টা কি করে বললো রে? ফোন করে? ভিডিও কল করেছিল স্বর্গ থেকে? এই শোন, এসব নাটক এখানে না করে না তুই এখান থেকে যা। তুই যত এখানে থাকবি তত রোগ ছড়াবে। ওগো, তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো। আমার মেয়ে এক্ষুনি আমাকে ফোনে মুক্তির উপায় বলে দিয়েছে। তোমরা আমাকে দয়া করে অভিশাপ কাটাতে দাও। দেখ গৌরী, তুই যদি তোর এই বিশেষ ফোনে বড় মার সাথে আমাদের কথা বলিয়ে দিতে পারিস তাহলে আমরা তোর কথা বিশ্বাস করতে পারি, নইলে আমরা তোকে কেউ এখানে থাকতে দেবো না। তোমরা আমার ডাক্তারবাবুকে অবিশ্বাসী বলো, তোমরা তো নিজেরাও কম অবিশ্বাসী নাও। চুপ কর গৌরী। কি বলছিস তুই এসব? এই গ্রামের লোক বড় মার নাম নিয়ে ঘুমোয়, বড় মার নামে জাগে, তাদের তুই অবিশ্বাসী বলছিস? হ্যাঁ বলছি সনাতন কাকা, কারণ এরা শুধু মায়ের নামই করে, কেউ মাকে বিশ্বাস করে না। এরা সবাই প্রচার করছে মায়ের অভিশাপ নেমে এসেছে ডাক্তারবাবুর ওপর, এই গ্রামের ওপর। হ্যাঁ ঠিকই তো বলেছে, অভিশাপ লেগেছে বলেই তো আমাদের গ্রামে আজ এত জলকষ্ট। ওই আগেতে কখনো হয়নি। গৌরী জলের খোঁজে সেই কখন বেরিয়েছে, কোথায় গেল কে জানে, এখনো পর্যন্ত ফিরলো না মেয়েটা। এদিকে আমাদের গ্রামে তো পুকুর, নদী, খাল, বিল সব শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। আমার মনে হয় গৌরী পাশের গ্রামে জলের খোঁজে গেছে। মেয়েটা আবার ফিরে এসে তারপর আবার পুজোয় বসবে, কখন ফেরে কে জানে। মা, এই তো গৌরী, তুই এসছিস? জল পেয়েছিস মা? এই দেখো না মা, এইটুকু জল পেয়েছি। সে কখন বেরিয়েছিস? ভোরের আলো ফোটেনি, রাতেই সেই বেরিয়ে পড়লি জলের খোঁজে। কিন্তু মা, এতে যে পুকুর ভর্তি হবে না, আমি কি করি বলো তো এখন? ও গৌরী, তুই তো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমাদের এই গ্রামে তো জলেরই কষ্ট রে। মা তো জানেন এখানে জলের অভাব। দেখবি, মন দিয়ে যদি ঠিক করে তুই ব্রত পালন করিস না, মা এই অল্প জলেই তুষ্ট হবে। তুই দেখিস, তুই একদম মন খারাপ করবি না। নে, জলটা বরং ওদিকে রাখ, রেখে তুই পুজোর জোগাড়টা সেরে ফেল। হ্যাঁ, আমি এই জায়গাটা ঝাড় দিয়ে ফেলি। না মা, আমি করব। না না মা, তোর করার কোনো দরকার নেই, আমি এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, তুই বরং তারপরে পুজোর জোগাড় টোগাড়গুলো সব সেরে ফেল, কেমন? না গো, মা যখন আমাকে পুণ্যি পুকুর ব্রত করার নির্দেশ দিয়েছে, তখন আমি একা হাতে সবটা করতে চাই। তুমি শুধু আমার পাশে থেকো মা। আমি সব সময় তোর পাশে আছি মা, তুই কিচ্ছু চিন্তা করিস না মা। আচ্ছা বেশ, তোর যখন সবকিছু নিজে করতে মন চাইছে তখন তুই নিজেই কর। আর হ্যাঁ শোন, আমি বরং ভেতরে গিয়ে না তোর জন্য একটা কাঁচা শাড়ি বের করে রাখছি, পরে নিবি। ঠিক আছে।
अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु गौरी सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं নাও ডাক্তারবাবু, তোমার জন্য জল এনেছি। জল এনেছ? খুব তেষ্টা পেয়েছিল জানো। জানো গৌরী, আমি এখন সব স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে তুমি আমার সামনে বসে আছো, আমি দেখতে পাচ্ছি গৌরী, আমার দৃষ্টিশক্তি ক্রমশ ফিরে আসছে। আচ্ছা বেশ, আগে জলটুকু খাও তো, তেষ্টা পেয়েছে বললে যে। এ পুজিলে কি হয়? নির্ধনীর ধন হয়, সাবিত্রী সমান হয়, স্বামী আদরিণী হয়, পুত্র দিয়ে স্বামীর কোলে মরণ যেন হয় গঙ্গাজল। লাঙ্গল নিয়ে হাতে স্বামী যেন থাকে দুধে ভাবে, সন্তোষী সন্তোষী যাবে মা, কি হবে? এতটুকু জলে তো পুকুর পূর্ণ হলো না। কি আর করা যাবে রে মা, এখানে তো জলের কষ্ট, জলের অভাব। ভগবান যদি মুখ তুলে তাকান, তাহলে আবার এই গ্রামের নদী নালা, খাল বিল পুকুর সব ভরে যাবে, সব ভরে যাবে ভগবানের কৃপায়। তাই যেন হয় ঠাকুর, আমাদের গ্রামের তুমি জল কষ্ট দূর করো গো। সব পুকুরি দ্বারা যেন আবার জলে পূর্ণ হয়ে যায়। আর আমার স্বামীকেও তুমি ভালো করে দাও মা। তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো, ওকে সুস্থ করে দাও। তুমি শান্ত হও মা, আমি তোমার নির্দেশে এই ব্রত পালন করেছি, তুমি তুষ্ট হও। না ঈশান, আই এম সিরিয়াস। আমি তোমার সাথে ইয়ার্কি কেন মারবো? আরে তোমার মুখ আগে যেরকম ছিল সেরকমই হয়ে গেছে, মানে মুখে একটা চিহ্ন মাত্র নেই, এমনকি দাগও নেই কোনো। আর এরকম প্র্যাকটিক্যাল যোগ আমি তোমার সাথে কেন করবো বলো তো? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব অর্ণব? আমি হাত পা সব নাড়াতে পারছি, মুখের হাতের ক্ষত ঠিক হয়ে গেছে, আমি চোখে পরিষ্কার দেখছি। আমার তো নিজেকে আবার আগের মতন ফিট মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো আমিও বুঝতে পারছি না কি হলো বলো তো। মানে তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তোমার একটু আগে কিরকম ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। মিরাকেল নাকি ওষুধ এত কুইক কাজ করবে? না না, হাউ ইজ ইট পসিবল? ডাক্তার বাবু, এবার দেখবে তুমি। ডাক্তার বাবু, তুমি একেবারে ঠিক হয়ে গেছো, একেবারে ঠিক হয়ে গেছো ডাক্তার বাবু। আর কোনো ভয় নেই মাগো, আর কোনো ভয় নেই। হ্যাঁ গৌরী, আমি হাত পা সব নাড়াতে পারছি, আমি চোখেও দেখতে পাচ্ছি গৌরী। জয় মা। মাগো, তোমার কৃপাতে সব অসম্ভব সম্ভব হলো মা। ডাক্তারবাবু ভালো হয়ে গেছে মা, তুমি মুখ তুলে না চাইলে এটা কখনো সম্ভব হতো না। আচ্ছা গৌরী, তুমি ঠিক কি বলো তো? জলটা দিয়ে ওভাবে হুট করে চলে গেলে? এত ডাকলাম, একবার সাড়া তো দেবে। গৌরী, আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম যে আমার হাতে পায়ে জোর ফিরে এসেছে, আমি চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছি।
গৌরী, তুমি বোধহয় খেয়াল করোনি যে আমি তোমার থেকে হাত বাড়িয়ে জলটা নিয়েছিলাম। কি বলছো তুমি ডাক্তারবাবু? জল দিলাম মানে? জল দিলে মানে জল দিলে। আমার তেষ্টা পেয়েছিল তাই তুমি আমাকে জল দিয়েছিলে। আর জলের টেস্টটা কি সুন্দর ছিল গৌরী, যেন অমৃত, চন্দন, অগরু, কর্পূরের গন্ধ মেশানো। আমি তোমাকে জল খেতে দিলাম? কখন ডাক্তারবাবু? তা নয় তো কি গৌরী, আমাকে এখানে আর কে জল দেবে? আমি ঘুম থেকে উঠে জল চাইলাম, তুমি আমাকে জল দিলে। আর জল দিয়ে তুমি ভাবে হুট করে চলে গেলে কেন? আমি এত ডাকলাম, একবার সাড়াও দিলে না। না গো ডাক্তারবাবু, তোমার কোথাও ভুল হচ্ছে। গৌরী, তুমি ঠিক কি বলতে চাইছো? যে আমার সারা শরীর ঠিক হয়ে গেল আর মাথাটা খারাপ হয়ে গেল? এই দেখো, এই ঘটিতেই তো দিয়েছিলে। গৌরী, তোমাকে স্পষ্ট দেখলাম তোমার ভুলো মন, জল দিয়ে ভুলে গেছো। না না ঈশান, গৌরীর কোনো ভুল হয়নি। গৌরী এখানে আসবেই বা কি করে? ও তো বাড়িতে ছিল। বাড়িতেও ব্রত করছিল। তুমি বুঝলে না অর্ণব দাদা, যিনি এখানে এসেছিলেন তার কৃপাতেই তো ডাক্তারবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তিনি আর কেউ নন, স্বয়ং মা। মা ডাক্তারবাবুর ব্যবহারে রেগে গিয়ে শাস্তি দিয়েছিলেন ঠিকই, কিন্তু মাই আবার রোগমুক্ত করেছে। আরে তোমরা তখন থেকে সব কি গাঁজাখুরি গল্প শুরু করেছো? এক কথা বলে চলেছে তখন থেকে। এই রোগ দেওয়া, রোগ ফিরিয়ে নেওয়া, ইয়ার কি হচ্ছে? এগুলো ছেলের হাতের মোয়া। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এসব কিচ্ছু নেই, সব তোমাদের মায়ের লীলা। মানে কি সব গল্প বানাচ্ছ তোমরা তখন থেকে? দেখো, তুমি তো মানবে যে তোমার শরীরে কোনো রকম কোনো ওষুধ কাজ করছিল না, মানবে তো এটা? হঠাৎ করে তুমি এরকম ফিট হয়ে গেলে। আচ্ছা, মেডিকেল সায়েন্সে কি এরকম মিরাকেল হয়? তোমার যুক্তি আমি তখনই মানতাম যদি তোমাকে ওষুধ চার্জ করার পর তুমি ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু হয়নি ঈশান, একদমই নয়। মা এসে যে তোমাকে জল খাইয়ে গেছে, সেই জলেই তোমার রোগ মুক্তি হয়েছে গো, সে তুমি মানো আর না মানো। আমার যুক্তিটাকে কি তুমি অস্বীকার করতে পারছো ঈশান? এটা যদি অলৌকিক ঘটনা না হতো তাহলে তুমি হঠাৎ এত অসুস্থতা থেকে কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যেতে পারতে, বলো? এই শোনো, আমার না এই সমস্ত অযৌক্তিক আলোচনা আর ভালো লাগছে না। মানতে কষ্ট হচ্ছে তো ডাক্তারবাবু, কিন্তু তুমি মুখে না মানলেও মনে মনে তোমাকে মানতেই হবে। তুমি তো যুক্তি ছাড়া কিচ্ছু বিশ্বাস করো না, কিন্তু এর যুক্তি তোমার কাছে নেই ডাক্তারবাবু। তোমাকে স্বীকার করতেই হবে, এ সবই মায়ের কৃপা। না, আমি মানি না। তখন থেকে শুধু মা মা মা। আরে কে মা? কিসের মা? কোন জন্মের মা? আর শোনো, যদি এই পরিমাণ মা মা করো তাহলে কিন্তু এর আগে আমি মায়ের পুজো বন্ধ করেছি, প্রয়োজন হলে আবার করবো। খবরদার ডাক্তারবাবু, এই কাজ তুমি আবার ভুলেও করতে যেও না। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। সেই ঘা আপনি আজও বহন করে চলেছেন। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ, কিন্তু কারো কাছে তা প্রকাশ করতে পারছেন না। অতীতে খুব বড় একটা আঘাত পেয়েছিলেন। আপনার তো তখন শনির 7.5 চলছিল। চুপ! একটা কথা বলবে না। তোমার এত বড় সাহস, আমারই সামনে দাঁড়িয়ে এত বাজে বাজে কথা বলছো তুমি? আমার সব ভক্তরা জানে, আমার জীবনের সব কথা ওরা জানে। আমার জীবন খোলা বইয়ের মতো, আমি কোনোদিন কারোর কাছে কিচ্ছু লুকোইনি। আমি দেবীর অংশ, বুঝেছো? আমি দেবী। পাপ আমাকে স্পর্শ করতে পারে না। আমাকে ঠক বলার আগে
নিজেকে প্রশ্ন করুন। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো তোমরা? দূর করে দাও একে, দূর করে দাও, বের করে দাও একে এক্ষুনি। গৌরী, 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 মজা পুকুরে আবার জল টলটল করছে, বিলে নৌকা ভাসানো যাচ্ছে। অথচ তোমরা প্রথমে আমার কথা কেউ বিশ্বাস করতে চাওনি। মায়ের মহিমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলে তোমরা। ডাক্তারবাবু, আপনি ভালো হয়ে গেছেন। যাক, গৌরী পূজায় আপনি সাপমুক্ত হয়েছেন। মানে আপনি মায়ের ঘট ফেলেছিলেন বলেই বড় মার অভিশাপ লেগেছিল আপনার। থামুন, আমি না আপনাদের এইসব অভিশাপ টভিশাপ মানি না। একটা পাথরের মূর্তি কখনো অভিশাপ দিতে পারে না। আর তোমাদের এই সমস্ত আজগুবি ধারণা যে কতটা ভুল সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। বড়মার মন্দিরে গিয়ে এমন জিনিস করব না যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা সত্যি, তোমাদের বিশ্বাস না আমার অবিশ্বাস। সরো ডাক্তারবাবু, কি করছো? সরো। चर्मंबराधारे खड्गकत्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाब्जै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये। ওঠো ওঠো ওঠো। ফল পেলেই তো হাতে নাতে আপনার জন্য মা আবার কুপিত হয়েছেন। এবার না আমাদের ওপর শাস্তি নেবে আসে। এই ডাক্তার বাবুই আমাদের যত কষ্ট, যত দুর্দশার জন্য দায়ী। বারবার বারণ করেছি, তাও বড় মাকে অপমান করছে। এতে নিজেও শাস্তি পাচ্ছে, আমাদেরও ভুগতে হচ্ছে ওর জন্য। আজ ডাক্তার বলে আর ওকে ছাড়বো না। মার ওকে, বেড়ে গ্রামের বাইরে বার করে দে। মার। না, দাঁড়াও। গৌরী, তুই সরে যা, ওকে কিন্তু আমরা ছাড়বো না। বারবার একই জিনিস করছে। মা একবার ক্ষমা করেছেন, আর করবেন না। তোমরা আমার কথাটা শোনো, আমি বলছি তো ডাক্তার বাবু মায়ের কাছে ক্ষমা চাইবে, তাহলেই মা ক্ষমা করে দেবেন, আর কারোর কোনো ক্ষতি হবে না। দেখো, তুই বলছিস তো, ঠিক আছে, ওনাকে ক্ষমা চাইতে হবে, তা না হলে কিন্তু ওনাকে আমরা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তোমরা এবার একটু বাইরে অপেক্ষা করো, আর আমি কয়েকটা জিনিস বলছি, সেগুলো জোগাড় করতে হবে, কেমন? ঠিক আছে, চলো সবাই। শোনো, আমার সাথে কোঅপারেট করলে ভালো, নাহলে কিভাবে তোমাকে নিয়ে যেতে হবে আমি কিন্তু ভালোভাবে জানি। কোঅপারেট? ইংরেজি বলছে। অর্ণব, গৌরী তো ইংলিশ বলছে রে ভাই। হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? মানে কি ভেবেছো তুমি? একটু ইংলিশ বলেছো মানে বিশাল কিছু একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছো। গৌরী, মানে কি শুরু করেছো তুমি? নিজেকে খুব বিরাট কেউকেটা মনে করেছো? ষাঁড়ের মতো নাচেছি, আমার কথাটা শোনো তো তুমি। ষাঁড়? আমি ষাঁড়? অর্ণব, শুনছিস তো ভাই? শুনছিস? আমাকে ষাঁড় বলছে, নিজের হাজবেন্ডকে ষাঁড় বলছে। সাহস দেখেছো মেয়েটা? নাক টিপলে যার দুধ বেরোয় সে কিনা নিজের হাজবেন্ডকে ষাঁড় বলছে। আরে ঈশান, তুমি রাগ করছো কেন? দেখো, বিয়ের 5 বছর অতিক্রম করে গেলে তখন বউ তাদের ওই স্বামীদের ওই গরু, ভেড়া, ছাগল, ষাঁড় এইসব নামে ডাকতেই থাকে। আবার এমন কি ব্যাপার? দেখো, তুমি তো বেঁচে গেলে, গৌরী শুধু ষাঁড়েই থেমে গেছে। বলছি ঈশান, তুমি আপত্তি করো না, তুমি গৌরীর সাথে যাও। মানে কোথায় যাবো অর্ণব? মানে তোরা কি শুরু করেছিস? কি বলতে চাইছিস? আমি ওই গৌরীর বানানো ঠেলাতে করে আমি এখন মন্দিরে যাব? তার চেয়ে তোরা এক কাজ কর, একটা চারপাইতে আমাকে তুলে নাচতে নাচতে একেবারে চিতায় তুলে দিয়ে আয়। আমারও জ্বালাটা জুড়বে, তোরাও বাঁচবি। এই অপমান আমার সহ্য হচ্ছে না। বালাই ষাঁড় ডাক্তারবাবু, ও কথা বলতে নেই। ও
অর্ণব দাদা, তুমি তোমার বন্ধুকে একটু বোঝাও না, যা করা হচ্ছে ওর ভালোর জন্যই তো করা হচ্ছে। বলছি গৌরী, ঈশানকে ওই ঠেলা গাড়িতে আমি বরং গিয়ে দেখি একটা গাড়ি পাওয়া যায় কিনা। গাড়ি তো চালাতে পারবো। অত খোঁজাখুঁজি সময় নেই অর্ণব দাদা, তুমি শুধু আমাকে সাহায্য করো তাহলেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমার গলাটা শক্ত করে ধরো তো, দাও হাতটা দাও, এই হাতটা দাও, ওঠার চেষ্টা করো। ছাড়ো তো। এই অর্ণব, গৌরী টিকেটা কি করতে চাইছে? আমি না তোকে একটা কথা স্পষ্ট করে বলছি, আমার সাথে কিছু করার আগে একে রাঁচিতে পাঠা। কি কি বললে? মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আরে ভাই, এ তো আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। শৈলজা, শৈলজা দেখো তোমার জন্য কি এনেছি। ভবিষ্যতে আর কোনোদিন যদি শৈলর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছো, বা এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছো, বা তোমাদের এই পাপের কথা কাউকে বলেছো, তাহলে পরদিন আর সূর্যের আলো দেখতে পাবে না। গৌরী মা, আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। জামাইকে অত দূরে তুই নিয়ে যেতে পারবি না মা, এ অসম্ভব। তার থেকে আমি বরং কাউকে হাটের মোড়ে পাঠাই, যদি রিক্সা টিক্সা কিছু একটা পাওয়া যায়। না না মা, এই হাটবারে এদিকে কেউ ভাড়া খাটতে আসবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। ও অর্ণব দাদা, বলছি তুমি একটু তক্তাটা ধরে রেখো যাতে উল্টে না যায়, আর ডাক্তারবাবু যেন কোনো কষ্ট না হয় সেদিকেও খেয়াল রেখো, কেমন? গরিব, দেখো তুমি কি করতে চলেছো সেটা আরেকবার ভেবে দেখো। দেখো এইটুকু একটা মেয়ে, তুমি এতটা রাস্তা হেঁটে যাবে, ওকে টেনে নিয়ে যাবে, রিস্কি হয়ে যাবে খুব। ঈশানের চেহারাটা বড় সড়ো, তার থেকে বরং আমরা একটা গাড়ির জন্য ওয়েট করলে হতো না? গৌরী, তাছাড়া তুই সারাদিন কিচ্ছু খাসনি মা, আমি তো মা, আমি ঠিক বুঝতে পারছি। মুখখানা একেবারে শুকিয়ে গেছে, তুই দুর্বল মা, এভাবে জেদের বসে এরকম পাগলামি করিস না। আমার কথাটা শোন গৌরী, বড়মার মন্দির অব্দি জামাইকে এইভাবে টেনে নিয়ে যেতে তুই পারবি না। পারবো না কেন মা? আমি তো মায়ের ডাকে, মায়ের নাম নিয়ে মায়ের কাছেই যাচ্ছি, পারতে তো আমাকে হবে। মানে আপনার যেই লোককে কাটি করার দুর্দান্ত প্রতিভা, এটা কি জন্ম থেকেই, না বাবার ট্রেনিং আস্তে আস্তে হয়েছে? মাগো, মাগো দেখো, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ডাক্তারবাবু দেখি দেখি, হাত জোর করো তো, হাত জোর করো, মায়ের কাছে ক্ষমা চাও ডাক্তারবাবু, ক্ষমা চাও। এসব কি অসভ্যতা হচ্ছে গৌরী? তুমি কি আমায় জোর করে খাওয়া যাবে নাকি? কি काली महाकाली पाप भरन काली की मोक्ष दे देवी नमोस्तुते। দেখেছো ডাক্তারবাবু, তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে বলে মা তোমার গলার স্বর ঠিক করে দিয়েছে গো, ক্ষমা চেয়ে নাও। আচ্ছা মা তো মাই হয়, মায়ের কাছে ক্ষমা চাইলে কি কেউ ছোট হয়ে যায় ডাক্তারবাবু? মাকে বলো, মাকে তুমি যে অপমান করেছো সেটা তোমার একদম উচিত হয়নি, এই বলে ক্ষমা চেয়ে নাও গো। গৌরী, বেশি বাড়াবাড়ি করো না, সবকিছুর একটা লিমিট আছে।
তোমার এই আবোল তাবোল প্রশ্ন করার শাস্তি হিসেবে আমি তোমাকে কি অভিশাপ দিতে পারি তুমি জানো? না, আমি সত্যিই জানি না শৈলমা। হাঁস, মুরগি, ছাগল এরকম কিছু বানিয়ে দেবেন তুমি? আচ্ছা, সে যেটা ইচ্ছা বানিয়ে দিন, কোনো অসুবিধা নেই, আপনার যা খুশি। হাঁস, মুরগি, ছাগল, ব্যাঙ। কিন্তু একটা কথা জানেন কি শৈলমা, এরা সবাই না মানুষের থেকে কম ভয়ঙ্কর, কম ক্ষতিকারক। আপনি কখনো দেখেছেন একটা কুকুর মা তার বাচ্চাকে মেরে ফেলার চক্রান্ত করছে? বা একটা হাঁস মা তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি ভাবুন না, একটু ভাবুন। আপনার অতীতের দিকে একটু চোখ রাখুন, দেখবেন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কি ভেবেছোটা কি তুমি গৌরী? আমার শরীর দুর্বল, হাত পায়ে জোর নেই বলে তুমি যা ইচ্ছে তাই করাবে? গৌরী, ডাক্তারবাবু ক্ষমা চেয়েছেন। গৌরী, ডাক্তারবাবু ক্ষমা চেয়েছেন। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি হলো? অর্ণব দাদা, একটু জল দাও না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি হয়েছে? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, শুনতে পাচ্ছ? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গরিব কি হয়েছিল বলো তো? ঠিক আছো তো তুমি? গরিব, আমার না কিছু মনে নেই। আমারটা কি হয়েছিল বলো তো? তোমরা আমাকে এখানে মন্দিরে নিয়ে আসতে চাইছিলে, আমি রাজি ছিলাম না, কিন্তু তারপর কি হলো? আমার ঠিক কি হয়েছিল বলো তো করি? আমার না কিছু মনে পড়ছে না। এই সবই তোমার লীলা মা, এই সবই তোমার লীলা। দেখো ডাক্তারবাবু, তোমার পায়ে আবার জ্বর ফিরে এসেছে। काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते ओम काली महाकाली पाप তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো? দেখো, मोक्ष दे देवी नमोस्तुते। তোমার শরীর ভালো না, তোমাকে কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। আমি একটু পরে খাচ্ছি, আগে একটু ঘাড়ে মাথায় জল দিয়ে নি। আচ্ছা বেশ, আমি তোমার খাবারটা তাহলে ঢাকা দিয়ে রাখছি, তুমি একটু হাত মুখ ধুয়ে নাও। ও গৌরী, জানা মা, জামাইকে জলটা গামছাটা একটু এগিয়ে দে। হ্যাঁ মা, চলো। ছোট ডাক্তার বাবু, তুমিও বরং খেয়ে নাও, আমি তোমার খাবারটা নিয়ে আসছি, কেমন? না না, আপনি বরং আজকে আমার ভাতটা তুলে রাখুন। দেখুন, আমাকে এক্ষুনি বেরোতে হবে একটা ড্রাইভারের খোঁজে।
ওদের যাতে সকাল সকাল বেরোতে কোনো অসুবিধা না হয়। আসি। শোনো, তবে তাড়াতাড়ি ফিরো, বেলা অনেক হলো। বেশ বেশ, আসি। বললাম তো মা কঙ্খলে স্নান করছেন। আরে মা নিজে আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন। আর কত স্নান করবেন? এদিকে তো আমরা রোজ তার দর্শন না পেয়ে ফিরে যাচ্ছি। অর্বাচীনের মতো কথা বলো না। মায়ের মর্জি মতো মা চলেন, যখন ইচ্ছে উনি তখনই ফিরবেন। আচ্ছা, আপনারা বলছেন না কেন? শৈলমায়ের সাথে তো মায়ের ডিরেক্ট কানেকশন, আর মায়ের সাথে তো শৈলমা রোজ কথা বলেন, তাহলে আপনাদের কথাগুলো কেন বলছেন না তাকে? আর শৈলমা যদি চায় বা উনি যদি বলেন, মা নিশ্চয়ই আসবেন। যতই হোক মা তাদের সন্তানকে ফেলে রেখে দূরে থাকতে পারেন? ঠিক কথা, ঠিক কথা। আপনি নিশ্চয়ই মাকে এখনো কেন বলেননি? এখানে আমার কথা, আমাদের কথা। আপনি আমাদের কথা বললে মা ঠিক ফিরে আসবেন। হ্যাঁ, আপনারা বলুন না। দেখুন, আমাদের সকলের মা, দয়াময়ী মা, ভক্তের ভগবান শৈলমা, উনি যদি একবার বলেন মা ঘুমটাকালী নিশ্চয়ই ফিরে আসবেন। আপনি বলুন মা, কবে ফিরবেন আমাদের মা? আপনিই বলুন। আপনাকে তো বলতেই হবে কবে ফিরবেন আমাদের মা, বলুন, আর নাহলে আমরা ছাড়বো না। একদম ঠিক কথা, ছাড়বো না। তো মহাপ্যাসাদে পড়ে গেল, কি করে সামলাই এখন এদের? কি হলো বলুন, মাকে বলুন আজই কঙ্কল থেকে ফিরতে। ওহ, আজ কি করে হবে এটা? আজ কি করে সম্ভব? আমি মায়ের সঙ্গে কথা বলছি, দাঁড়াও, শান্ত হও, শান্ত হও। মা গো, মা পরশু ফিরছেন। পরশু ফিরবেন? মা আমাদের পরশু ফিরবেন। জয় মা ঘুমটাকালীর জয়, জয় মা ঘুমটাকালীর জয়, জয় মা ঘুমটাকালীর। আপাতত এইসব বলে তো ঠান্ডা করলাম, কিন্তু পরশুর মধ্যে কোনো ব্যবস্থা না করতে পারলে এরা তো আমাকেই ছিঁড়ে খাবে। আপনি চিন্তা করবেন না, আমি গৌরীকে যে করে হোক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। তুমি কি করে পারবে বাবা? তোমার তো এই শরীরের অবস্থা, এতটা পথ তুমি কি করে গৌরীকে নিয়ে যাবে? পারবো, আমাকে পারতে হবেই, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। গৌরী চোখ খুলো। গৌরী, আগে এটা বানাবো, তারপর রং করবো, তারপর মাকে দেখাবো, মা অবাক হয়ে যাবে। মাকে দেখানোর আগে কাউকে দেখাবো না। তারা, এই তারা। ও মা, কি অবস্থা দেখেছো? কাণ্ড কিরকম, রংটা পুরো গৌরীর মুখের ওপর পড়ে গেল। দেখ মুখে কেমন রঙের ছোপ পড়ে গেছে। গৌরী আমার দিকে তাকাও। গৌরী তুমি শুধু জেগে থাকো, ঘুমিও না। গৌরী, তোমার ওপর মায়ের অনেক আশীর্বাদ আছে গো। তোমাকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলেন। এসব কি কথা বলছো গৌরী? তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না গৌরী। আমি তো বলছি তুমি ভালো হয়ে যাবে। তোমার শুধু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে গৌরী। গৌরী তুমি শুধু জেগে থাকো গৌরী, বাকি আমি সব দেখে নেবো। আমার হাতে হতো সময় নেই ডাক্তারবাবু। তারাকে আমি তোমার ভরসায় রেখে গেলাম।
গৌরী, আমি তোমাকে বলছি তোমার এত দম্ভ মোটেই ভালো নয়। গৌরী মানে মা তোর মৃত্যুর জন্য শুধু একা ডাক্তার বাবু নয়, আমিও সবার ভাবে তাই। আমি কেন শুনলাম ডাক্তার বাবুর কথা? আমি কি ভুল করলাম ঠাকুর? আমি কেন জোর করে জড়িবুটিটা গাইয়ে দিলাম না? আমি কেন আমার মেয়ের কথা না শুনে কেন ডাক্তার বাবুর বারণ শুনতে গেলাম? দেখুন, এসব গাছগাছড়া মেডিকেলি প্রুভেন নয়। বিশ্বাস করুন, ওতে কোনো লাভ হতো না। চুপ করো ডাক্তার বাবু, আমাকে তোমার মেডিকেল দেখিও না। তুমি জানো ডাক্তার বাবু, আমার মেয়েটা ওই জড়িবুটির দাওয়াই দিয়ে এই গ্রামের কত মানুষের জীবন বাঁচিয়েছে। আমার মেয়েটার কপাল দেখো, মস্ত বড় ডাক্তার তার স্বামী হওয়া সত্ত্বেও বিনা চিকিৎসায় আমার মেয়েটা মরে গেল। অথচ বাড়ির কাছে তেঁতুল গাছ গাছালি সব ছিল, শুধু একটু কষ্ট করে এনে বেটে মুখের মধ্যে দিলেই বিষক কয়ত গৌরী মার বলেছিল সেই কথা। কিন্তু তুমি তা হতে দিলে না ডাক্তার বাবু। তোমার জন্য আমার মেয়েটা মরে গেল। দেখুন, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। চুপ করো, আমি সার কথা বুঝে গেছি। আসলে কি জানো ডাক্তার বাবু, তুমি একজন অহংকারী মানুষ। তোমার কাছে তোমার অহংকার, তোমার জেদ সবকিছু, বুঝতে পেরেছো? নিজের স্ত্রীর জীবনের থেকেও তোমার জেদ বেশি। আপনি কি বলছেন? প্লিজ একটু শান্ত হন। এখন কি করবে তুমি গৌরীকে নিয়ে? হ্যাঁ, আমার মেয়ের মৃত শরীরটার ওপর কাটা ছেড়ে করবে? হ্যাঁ, কি হবে তাতে? কি হবে বলো? আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে তুমি ডাক্তার বাবু? তোমার এই জেদের জন্য না গ্রামে জলের জন্য হাহাকার পড়ে গিয়েছিল। সারা গ্রামের লোক তোমাকে অভিশাপ দিচ্ছিল। তখন আমার গৌরী গ্রামকে রক্ষা করার জন্য অসাধ্য সাধন করেছে একা। সেটা আমি নিজে দেখেছি, আর কেউ দেখেনি। আমি নিজের চোখে দেখেছি। তো বাড়ি ফিরে আমি এখন তারাকে কি বলবো? ওইটুকুনি একটা মেয়ে মাকে ছেড়ে কিভাবে বাঁচবে? তুমি আমাকে এত বড় একটা শাস্তি কেন দিয়ে গেলে গৌরী? এবার বাকি জীবনটা আমি কি করব? আর আমার কথা না হয় ছেড়েই দিলাম, তারা কি নিয়ে বাঁচবে গৌরী? তুমি দেখলে তো এই যে এত ঠাকুর দেবতা এত কিছু করতে, এবার বুঝতে পারলে গৌরী এগুলো সব মিথ্যে। যদি ঠাকুর দেবতা সব সত্যি হতো গৌরী, তাহলে তোমার মতন একজন বিশ্বাসীকে ঠিক প্রাণে বাঁচিয়ে তুলত। তুমি তোমার জীবন দিয়ে প্রমাণ করে দিলে গৌরী যে ঠাকুর দেবতা সব মিথ্যে, সব। গৌরী এভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। কোথায় এখানে এলো, ঈশানকে ভালো করবে বলে নিজেই চলে গেল। এত তীব্র বিষ ছিল যে কিচ্ছু করা গেল না। জড়িবুটিটা আগে দিলে হয়তো মেয়েটা আবার বেঁচে যেত গো ডাক্তার বাবু। সেই জড়িবুটি তুমি খাওয়ালে আমার মেয়েকে, তুমি এত দেরি করলে কেন গো? আগেই তো দিতে পারতে, তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে যেত। মানে
এই বাড়িতে আমার কোল আলো করে তুই এসেছিলিস আমার কাছে, আর এই বাড়ি থেকে আমার কোল খালি করে চলে গেলি বড় মার কাছে। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। এ ঠাকুর দেবতা পুজো বাচ্চা সব মিথ্যে। ভগবান বলে কিচ্ছু নেই। যদি ভগবান বলে সত্যি কিছু থাকতো তাহলে গৌরী আজকে বেঁচে উঠতো। দলিলটা পড়ে নাও দাদা, তারপর ঠিক মনে হলে সই করে দিই। কিসের দলিল ওটা? কি? ওই যে বাঁদুলের জমিটা, ওখানে একটা ওয়ার্কশপ আর একটা শোরুম করার কথা ভাবছি। তাই আশপাশে কিছু জমি কেনা বেচা করতে হবে আর কি। সব ডিটেলে লেখা আছে, তুমি পড়ে তারপর সিদ্ধান্ত নিও। না না, আমায় আবার এসবের মধ্যে কেন টানছিস ভাই? তুই তো জানিস তোর বৌদি মারা যাওয়ার পর থেকে এইসব বৈষয়িক ব্যাপারে আমার আর মাথা গলাতে ইচ্ছে করে না। তাছাড়া বলতে গেলে অলিখিতভাবে তোকে তো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েই রেখেছি। হ্যাঁ, তুই যা ভালো বুঝিস তাই কর, তাই কর। লিখিত দিলে কি আর এইসব জিনিস করতে পারতাম দাদা? অলিখিত বলেই তো আমার যা খুশি করতে পারছি, তোমাকে সামনে শিখন্ডি খাড়া করে। না তবু তুমি এখনো মাথার উপর আসো দাদা, তোমার পরামর্শ ছাড়া আমি কি কিছু করতে পারি? জানো দাদা, আমার খুব ইচ্ছে ওই জমিটা একটা খুব বড় করে ওয়ার্কশপ করব। আমাদের ডিজাইন করা গয়না শুধু আমাদের দেশে নয়, বিদেশেও রপ্তানি হবে। আসলে ওইসব কিছু হবে না দাদা, জমিটা বেচে মোটা টাকা পকেটে পুরবো, ব্যাস। এটা যে সেল ডিড, দাদা না পড়লে বুঝতেই পারবে না। বাবা বাবা, খুব বড় করে ভেবেছিস তো তুই। হ্যাঁ, বাহ, খুব ভালো। পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত এই ব্যবসা আরো বড় করলে তাদের আশীর্বাদ তোর উপর থাকবে। তাছাড়া আমাদের সন্তানদের, নাতি নাতনিদের ভবিষ্যৎও খুব সুরক্ষিত হবে। দেখি দে তো কোথায় সই করতে হবে। হ্যাঁ, এইখানে একটা করো, এখানে একটা করো, বেশ। জমি জমা ব্যবসাপত্র সব এখন আমার নামে করে নিয়েছি। বাকি সম্পত্তিটা ঈশান মরলেই আমার হাতে এসে যাবে, আর অতনু তো আমার হাতের মুঠোয়। এবার বসত বাড়ি থেকে বাকি যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব আমাকে গ্রাস করতে হবে। কি রে, কি ভাবছিস? হ্যাঁ, না কিছু না দাদা, তোমার শরীরটা কিন্তু খুব ভেঙে গেছে। অরুন্ধতী তোমার ঠিক মতন যত্নআত্তি করছে না? না না, তোর বউ আমার খুব খেয়াল রাখে, খুব খেয়াল রাখে। হ্যাঁ জানি, তবু নিজের বোন থাকলেও বোধহয় এত যত্ন পেতাম না। আচ্ছা, হ্যাঁ দেখি ব্যবসাটা কি করে আরো বাড়ানো যায়। বাহ, খাচ্ছে বাড়ি। আমি তো কাকাইকে আইসক্রিম আনতে বলিনি, কাকাই তো আইসক্রিম এনেছে, তাই আমি খাচ্ছি। তোমরা জানো না, আইসক্রিম রেখে দিলে গলে পুরো জল হয়ে যাবে। জানি, খুব জানি। তোমার তো যতই ভাত খাওয়ার সময় কান্নাকাটি, এইসব আইসক্রিম খাওয়ার সময় তো তোমার একটুও কান্না পাচ্ছে না, তাই না? আর সেই জন্যই তো কাকাই ভালো আর আমরা হচ্ছে খারাপ। একেবারে ঘর জ্বালানি পর ভোলানি, বাইরের লোকের সঙ্গে যত আদিক্ষেতা। শুনলাম একটু আগে নাকি বাবা মার দুঃখে একেবারে কেঁদে ভাসাচ্ছিল, আর এখন এই বাইরের একজনকে দেখে সমস্ত দুঃখ ভুলে গেল। কাল তো মা বাবাই ফিরছে, তাই আমার মনটা খুব খুশি। আচ্ছা তারা, তুই কি করে জানলি যে ডাক্তারবাবু আর গৌরী কালকে ফিরছে? আমি তো তোকে কিছুই বলিনি। ঈশান ফিরছে? আরে ঈশান কি ব্যবস্থা করেছে
আমার লোক তো কিছু জানালো না। একেবারে মায়ের ধাত পেয়েছে এই মেয়ে, কিছু না বুঝে দুম করে একটা কথা বলে দেয়। আমি কেন জানবো না বন্ধু? আমি তো জানি কালকে মা বাবাইকে নিয়ে ফিরছে, তোমরা দেখে নিও। কি হলো ডাক্তারবাবু? মনে হচ্ছে ক্লাচ ব্রেকে কিছু একটা সমস্যা হয়েছে। দাঁড়া তো, গাড়িটা সাইড করে দাঁড় করে। কি হলো ডাক্তারবাবু? সর্বনাশ করেছে গৌরী, মনে হচ্ছে গাড়ি ব্রেক ফেল করেছে। কি বলছো কি তুমি? পরে এসব কি করে এনেছো? অপদার্থের দল। কি রে দিদি, তোর একটাও ঠিক লাগছে না? আমার তো ঠিকই লাগছে, এর মধ্যে থেকে বাঁচ না একটা। কি? আরে ঠিক লাগার একদম একই রকম মিলে যাওয়া দুটো তো এক হলো না দেবু। কেউ বুঝতেই পারছে না। আমি মা ঘোমটাকালীর জায়গায় আর একটা মূর্তি বসাবো, অবিকল হতে হবে, তাই না? বলছি যে আর কত মূর্তি দেখবেন শৈলমা? নয় নয় করে তো ৪৫ মূর্তি দেখা হয়ে গেছে আপনার। দরকার হলে আরো ১০০০টা দেখবো আমি। আরে এদিকে তো সময় চলে যাচ্ছে শৈলমা, ভক্তদের আর কত মিথ্যে প্রতিশ্রুতি দেবেন আপনি? সেটাই তো ভাবছি। মা স্নান যাত্রায় গেছেন, এই ফিরছেন, এই ফিরবেন, কাল ফিরবেন, পরশু ফিরবেন, এভাবে আর মিথ্যে প্রতিশ্রুতি আমি কতদিন ধরে দেব? হ্যাঁ, আসলে আর একটু বেশি করে সময় নিলে না ভালো হতো ভক্তদের কাছ থেকে, তাই না? আমি আর কি করব বলো? আমি কি করে বুঝবো যে এই যে সব মূর্খের দলগুলো আমার কপালে পড়ে? কোনো কাজ করতে পারো না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমার মা ঘোমটাকালীর মূর্তির বদলে আমি একটা মূর্তি রাখতে চাই, হুবহু মিলিয়ে একটা মূর্তি বানাতে হবে। কোনো কাজের না, একটাও কাজের না। হাঁ করে মুখে দিকে তাকে কি করবো আমি জানি না। আমার এই মূর্তিটা একটু দেখবেন শৈলমা? সরো। এই মূর্তি? আচ্ছা এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। ঘোমটাকালী মা চোখে দেখেছো কখনো? ভালো করে মুখটা দেখো, দেখো কত হাইট জানো? এইটুকু ঠাকুর নিয়ে এসছি, দেবো একদম। এই শোন দিদি, তোর কাছে তো আর উপায় নেই, এর মধ্যে থেকেই তো বাঁচতে হবে। বাঁচ না তাড়াতাড়ি। না, কখনো না। কিন্তু প্রেস আর ভক্তদের মুখ বন্ধ করবি কি করে, সেটা ভেবেছিস কি? জানি না, আমি সত্যি এখন কিছু জানি না। আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না আমার। আগে থেকে যে মূর্তিটা ধরতে পারলে না? অপদার্থগুলো সব। ভালো করে তেল গরম করে রাখবে। আমার কোমরটা মালিশ করতে হবে বাবারে। আর কোথায় কোথায় লেগেছে? হাতে লেগেছে কি? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ঠিক করে বল। না, আমার সব কিছু লাগবে না। আমি বুঝতে পেরেছি। আর আসলে এই পুরো ব্যাপারটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, ইচ্ছে করে আমার গায়ের উপর ভারী মূর্তি, বিশাল মূর্তি ফেলা হয়েছে। অসহ্য, দিন দিন আরো বিরক্তিকর হয়ে যাচ্ছে দিদি। সত্যি বাবা। আচ্ছা শৈলমা, কেন কেউ আপনার বিরুদ্ধে অকারণে ষড়যন্ত্র করবে বলুন তো? আপনি তো মূর্তির সঙ্গে শাড়িটা জড়িয়ে পড়ে গেলেন। চুপ করো, খুব কথা হচ্ছে তোমার আজকাল, তাই না মাধুরী? কথায় কথায় এত রাগ করতে নেই বন্ধু, এত রাগ করো। করো, জ্ঞান দিচ্ছে। এইটুকু একটা মেয়ে জ্ঞানদাতা হয়েছে। আরে বাবারে, এই দেখো মেজদি ভাই, কি সুন্দর দেখাচ্ছে। চলো তো গিয়ে দেখি একবার, এসো। বাহ, কি
সুন্দর লাগছে। ফাঁকা মন্দির একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে মা স্বয়ং জাগ্রত হয়ে এখানে বিরাজ করছে। আসলে আমাদের তারা মায়ের এত বড় ভক্ত, তাই না? ওই জন্য এত সুন্দর মূর্তি বানাতে পেরেছে। সত্যি তো, এটা দেখে কে বলবে যে এটা তারা বানিয়েছে? দেখে মনে হচ্ছে পাকা হাতের কাজ। এখন আর এসব করে কি হবে শৈল? এতদিনই তো একটা ঠিকঠাক মূর্তিও জোগাড় করতে পারলে না। গৌরীর কথা না হয় বাদই দিলাম, ওর মেয়ে তো তোমাকে পদে পদে ঘোল খাওয়াচ্ছে। এবার দেখবে ওই মূর্তির জন্য জয় জয়কার করবে সবাই তারা। দান তো আমি এখনো চালিনি বাবা, আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবো তুমি? এই তো আপনারা এখানেই আছেন, আমাদের কিছু প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল মানে কি প্রশ্ন বলুন? গৌরী ম্যাডাম নেই, কোথায়? আমরা একটু তার সাথে কথা বলতে চাই। না মানে গৌরী তো এখন বাড়িতে নেই, কেন বলুন তো? কোথায় উনি? ওনাকে তার ভোটের পরই দেখা যাচ্ছে না, জনসাধারণের সঙ্গে তো ওনার কোনো যোগাযোগই নেই। ভোটে জেতার পরে কি তিনি মানুষের পাশ ছেড়ে চলে গেলেন? তাকে যদি প্রয়োজনে মানুষ পাশেই না পায়, তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কেন? না না, সেটা তো আমারও প্রশ্ন। রাজনীতি তো ছেলে খেলা নয়। আজ হঠাৎ মনে হলো আমি মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব, কাল হঠাৎ আমার ইচ্ছে করলো না, আমি আর কিছুই করলাম না। এরকম তো নয় ব্যাপারটা, তাই না? আরে জনগণের কাছে একটা দায়বদ্ধতা তো থাকে নাকি? কিন্তু তিনি কোথায় সেটাই তাকে। অথচ ভোট মিটে যাওয়ার পর আপনাকে কোনো মানুষের পাশে দেখা যায়নি। দেখুন, ইলেকশন সবে মিটেছে। মানুষের জন্য কাজ করাটা আমার ভোটে জেতা বা হারার উপর নির্ভর করেনি, আর করবেও না। যেমন ভাবে আমি মানুষের পাশে দাঁড়াতাম সেভাবেই দাঁড়াবো, সেভাবেই ওদের বিপদে ঝাঁপিয়ে পড়বো, তার অন্যথা হবে না। এতদিন আপনি ছিলেন কোথায়? আমরা গেছিলাম চৌপাহাড়িতে। সেখানকার স্বাস্থ্য কেন্দ্রে আমার স্বামী চিকিৎসা করতে যান। সেখানে একটা অন্যরকম সমস্যাও দেখা গেছিল, সেখানকার মানুষের পাশে দাঁড়াতে গেছিলাম। মায়ের কৃপায় সেই সমস্যা মিটে গেছে। আমরা সেই ভোর থাকতে বেরিয়েছি, খুব ক্লান্ত। আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন তো? তখন দেখা হবে। নমস্কার। নমস্কার। অনেক নাটক হয়েছে গৌরী, এবার আসল কথাটা বলো দেখি। তুমি যে সর্বনাশটা করে গেছো তার কি হবে? সর্বনাশ? কি করলাম আমি? ও বুঝতে পেরেছি, আমি আর মালতী দিদি আমরা দুজনে এক দোষে দোষী। ও, এর মধ্যে তোমরা দুজনে দোষও করেছো? বাহ! তা দোষ যখন করেছো, সেই দোষ তো তোমাকেই কাটাতে হবে গৌরী। কি করব আমি বুঝতে পারছি না। গ্রামে না হয় আমি পুণ্যপুকুর ব্রত করেছি, কিন্তু এখানে কি করব? দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারটা কি গৌরী? কি করেছো তুমি আবার? নিশ্চয়ই কোনো অনাচার করেছো। না শৈলমা, গৌরী কোনো অনাচার করেছে এটা যদি কেউ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে না, তাহলেও আমরা বিশ্বাস করব না। মা, তুমি বড় মার কথায় পুণ্যপুকুর ব্রত করেছিলে? হ্যাঁ মা। আচ্ছা তারা বলতো, বড় মা তোকে আর কি কি বলেছিল? কি বলছোটা কি? কে বড় মা? আমার সামনে দাঁড়িয়ে এইসব উল্টোপাল্টা আলোচনা করে আমার সময় নষ্ট করো না। শোনো, আমরা সমাধান চাই, তোমাদের নাটক শুনতে চাই না। আচ্ছা, তোমরা কি তোমাদের এই নাটকের সংলাপ নিজেরাই লেখো নাকি অন্য কাউকে দিয়ে লেখাও? লোক রেখেছো বুঝি লেখার জন্য? না, আমি তোমায় বলছি, শোনো। তোমার মা আমার মেয়ের মতো। তোমার মা আমায় ডাকতো বড় মা বলে। বড্ড তেষ্টা পেয়েছে, আর একটু জল আনো না গো। মঙ্গল হোক। আদিবাসী মহিলা। আজ সকালে তো একজন
আদিবাসী মহিলাই আমাদের বাঁচালো, আমাদের গাড়ি ঠিক করে দিল। ওকে ওকে আমার বড্ড চেনা লাগছিল। ওই তো আমার কাছে জল চেয়েছিল। হ্যাঁ রে তারা, ওই আদিবাসী মহিলা, সুন্দর দেখতে তো, ছোট্ট খোপা করে ফুল লাগানো, তারপর ছাড়া চুল। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ঠিক বলেছো। ছি 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 ছি, এ আমি কি পাপ করলাম মা, এ আমি কি পাপ করলাম? মা নিজে আমার কাছে এসেছিল, তৃষ্ণা নিবারণের জন্য জল চেয়েছিল আমার কাছে, আর আমি মাকে ঠিক করে জল পর্যন্ত খাওয়াইনি। মালতী দিদির উপর দায়িত্ব দিয়ে আমি চলে গেছি। ছি ছি ছি, তৃষ্ণার্তের তৃষ্ণা মেটা অব্দি জল দান করা কর্তব্য, সেটা আমি করতে পারলাম না। সেই কাজ করিনি বলে আমি মায়ের অভিশাপ পেয়েছিলাম। এরপর আমার মরণ হলো না কেন? আমি মাকে জলটুকু খাওয়ালাম না। মা গো, চমৎকার গল্পটা কিন্তু দারুণ ফেঁদেছে বলতে হবে, কিন্তু একটা জায়গায় যে একটু ফাঁক রয়ে গেল গৌরী। মা ঘুমটা কালী কেন চলে গেলেন গৌরী? তার সঙ্গে তোমার জল খাওয়ানোর কি সম্পর্ক? তুমি কি কিছু বলেছিলে বড় মাকে? তুমি যত খুশি জল বাতাসা খেয়ে তবেই যেও, কেমন? আমাকে আর দয়া করে আটকেও না, আমাকে যেতে দাও। মাকে তো আমি চলে যেতে বলেছিলাম। আমি বলেছিলাম। সর্বনাশ, তুমি মাকে চলে যেতে বলেছো? এই বাড়ির গৃহদেবতাকে তুমি তাড়িয়ে দিয়েছো? ও তাই ভাবি বাবা, মা হঠাৎ আমাদের বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? ছি 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 ছি, তুমি এটা করতে পারলে? তোমার জন্য বাধ্য হয়ে মা এখান থেকে চলে গেছেন। ছি, আমার ভুল, সব আমার ভুল। আমি মাকে ফিরিয়ে আনবো, যেভাবে হোক আমি মাকে ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। আমার শুধু কয়েকটা জিনিস চাই, সেগুলো পেলেই আমি মাকে ফিরে আসার জন্য আহ্বান করব। জল থেকে এই ঘটনার সূত্রপাত, আমার তপস্যা শুরু হবে জলের নিচ থেকে। ছোট মা, তুমি আমার মাকে রক্ষা করো, মায়ের কোনো বিপদ হতে দিও না, মায়ের মনোবাঞ্ছা পূরণ করো ছোট মা। মা ঘুমটা খালি যেন ফিরে আসে। মালতী দিদিকেও তুমি ভালো করে দাও, দয়া করো মা, তুমি দয়া করো। দেখো না, গৌরীর তো কোনো সারা শব্দ নেই, জল থেকেও তো উঠছে না। ও মা, বৌদিমণি এখনো উঠছে না কেন? কি হবে এখন? তোমরা কেউ তোলো ওকে শিগগিরই। ও মা, তোকে তো দেখছি একদম সুস্থ লাগছে রে। কি বলছো গো? আমি আবার কখন অসুস্থ হলাম? কই, আমার তো কিছু মনে নেই। ভালো তো, তুই এরকম করছিস কেন? এই মালতী, তুই তো জল থেকে ভয় পাচ্ছিলিস, এক ফোঁটা জলও খাচ্ছিলিস না। হ্যাঁ মনে পড়েছে,
আমার গলায় কাটার মতো কি যেন একটা বিঁধছিল, ঢোক গিলতেও ভয় করছিল, তাই বোধহয় জল খেতে চাইছিলাম না। আর আর এখন 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 তো আমার কোনো অসুবিধা নেই। এনে জলটা খা দেখি। তার মানে এখন তো ঠিক হয়ে গেছিস, তাই তো? এখন আর কোনো অসুবিধা নেই। বেশ। আমি ওকে একটা অ্যান্টিরাবিস ইঞ্জেকশন দিয়েছিলাম, কিন্তু একটা মাত্র ডোজে এত তাড়াতাড়ি রিকভারি তো সম্ভব না। তার মানে গৌরীর একটা কাজ শেষ হলো। হ্যাঁ, এটা কি করে হলো? সত্যি সত্যি গৌরীর তপস্যায় মালতী ভালো হয়ে গেল নাকি? यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं। কি আশ্চর্য, এটা কি করে সম্ভব? সত্যি সত্যি মূর্তি ফিরে এসেছে। জয় মা ঘোমটাকালী, জয় মা ঘোমটাকালী, জয় মা। তাহলে কি গৌরী শুধুমাত্র নিজের তপস্যার জোরে এটা সম্ভব করল? গৌরী, এই সব কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী ছোটকা, শুধুমাত্র আমি। আমি কেন যে সব কিছু মেনে নিলাম, একবারও কেন যে গৌরীকে জলে ডুবে তপস্যা করতে মানা করলাম না কে জানে। আমি তাই, শুধুমাত্র আমি। আমি সত্যি কথা বলতে কি, আমি ভাবিনি যে তুই এত সহজে গৌরীকে অনুমতি দিবি। বিশ্বাস করো ছোটকা, এই কদিনে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে আমার এতদিনের বিশ্বাস, এতদিনের যুক্তিপথ সব কেমন পাল্টে গেছে গো ছোটকা। আমি পুরো ঘেটে গেছি ছোটকা। আমার এতদিনের আস্থা সব টলে গেছে। আর আফসোসটা কি জানো, আমি নিজের বিচার, বুদ্ধি, যুক্তি, বোধ সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছিলাম। কি হতো, গৌরীর সাথে আমার একটু অশান্তি হতো, কিন্তু গৌরী তো বেঁচে যেত। আমি গৌরীকে সেই সুযোগটুকু অব্দি দিলাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী ছোটকা। আমি জেনে বুঝে আমার গৌরীকে